নমস্কার। নমস্কার, লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। জ্যোতিষ শাস্ত্রকে বলা হয়ে থাকে বেদের নির্মল স্বচ্ছ চক্ষু, এবং জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে আমরা আমাদের জীবনের পুরোটাই কিন্তু দেখতে পারি। কিন্তু এই যে আমাদের সারা জীবনব্যাপী যে ক্রিয়াকলাপ, সেগুলোকে জানতে হলে একজন সুদক্ষ জ্যোতিষ ব্যক্তিত্বের প্রয়োজন সবসময় হয়ে থাকে। এবং এই মুহূর্তে এই অনুষ্ঠানে আপনাদের জন্য যিনি উপস্থিত থাকেন, তিনি একাধারে যেমন একজন দক্ষ জ্যোতিষ ব্যক্তিত্ব, সাথে কিন্তু জ্যোতিষের সাথে আরেকটি যে শাস্ত্র যায় সেটি হচ্ছে তন্ত্রশাস্ত্র। সেই শাস্ত্রের ক্ষেত্রেও অত্যন্ত পারদর্শী, এবং দুয়ের সমন্বয়ে তিনি যে কাজ করে থাকেন তারই মাধ্যমে আপনারা আপনাদের জীবনের নানান গ্রহদোষ থেকে মুক্ত হতে পারেন। কারণ আমরা যতই আধুনিক হই না কেন, দেখবেন জীবনের যে নানান বিপত্তিগুলো আসে, সেই ক্ষেত্রে আমরা যখন নিজেদের সেই যে সমস্যার নাগপাশ থেকে মুক্ত হতে পারি না, তখন জ্যোতিষশাস্ত্রের দ্বারস্থ হই। এবং জ্যোতিষশাস্ত্রই একমাত্র পারে আমাদের জীবনের সেই সমস্ত গভীর জটিল কঠিন সমস্যাকে দূর করতে। আর অন্য কোনো শাস্ত্রে, মানে আমাদের মডার্ন কোনো সায়েন্স পারবে না, কোনো সাইকোলজি পারবে না। শুধুমাত্র জ্যোতিষ শাস্ত্রের পক্ষেই সম্ভব বলে এই শাস্ত্রকে আমরা 5000 বছর ধরে বহন করে আনছি। এবং এই মুহূর্তে দেখুন আমাদের ফোন চলে এসেছে। আমি একটু, যিনি ফোনে আছেন কলার বন্ধুকে একটু রিসিভ করে নিই প্রথমে। হ্যালো, একটু আপনি সাথে থাকুন, আমি একটু ইন্ট্রোডিউস করিয়ে নিই, তারপরে আমি আপনার সাথে কথা বলবো। তো এই জ্যোতিষ শাস্ত্রের সঠিক নিরূপণের জন্য আমাদের যেমন সুদক্ষ জ্যোতিষ ব্যক্তিত্বের দরকার হয়ে থাকে, এই মুহূর্তে আমাদের সাথে যিনি আছেন তিনি অবশ্যই একজন অভিজ্ঞতা সম্পন্ন বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত জ্যোতিষ ও তন্ত্র ব্যক্তিত্ব, জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী এই মুহূর্তে আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত। প্রথমে স্বাগত প্রণাম জানাবো। নমস্কার। নমস্কার দিদিকে শুভেচ্ছা ভালোবাসা, সেই সাথে সোনার বাংলার সকল দর্শক বৃন্দকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আচ্ছা, যিনি ফোনে আছেন, হ্যালো হ্যালো, হ্যাঁ, আপনি প্রথমে টিভির সাউন্ডটাকে মিউট করুন। আচ্ছা, আমি প্রথমে যে কথাটা শেয়ার করব, দেখুন মানে নিরপেক্ষভাবে বলতে গেলে আজকে অমাবস্যা তিথি। তো যেহেতু শাস্ত্রীজি তন্ত্রের সাথে যুক্ত, তো আপনারা হয়তো বলতে পারেন যে অমাবস্যা তিথিতে উনি চ্যানেলে এসছেন, এই কারণেই এসছেন, ওনার অনেক কাজ আছে, কিন্তু শারীরিকভাবে অসুস্থ। কিন্তু আপনাদের সাথে এই যে একটা সাক্ষাৎ হওয়া, এইটা কিন্তু একটা বলবো আমাদের পক্ষ থেকেও একটা খুব বড় পাওয়া, আপনাদের পক্ষ থেকেও নিশ্চয়ই এটা একটা বড় পাওয়া আমি মনে করি। এবং সেই কারণেই আজকে ওনার বেশ কিছু কাজ আছে, শারীরিকভাবে অসুস্থ বলেই তারাপীঠে উনি আজকে যাননি। সেই কারণ মানে না যাওয়ার জন্য ওনার মনটা ভালো লাগছে না বলেই আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শুধুমাত্র আপনাদের সাথে কথা বলার জন্য। আর আপনি হলেন সেই সৌভাগ্যবান ব্যক্তি যিনি প্রথমেই ফোনে পেয়ে গেছেন। আচ্ছা, আপনার নামটা বলুন। নমস্কার। নমস্কার দিদি, নমস্কার। ওনার প্রোগ্রাম তো আমার মতো দেখি, তন্ত্রের উপরে প্রচুর জ্ঞান, আর খুব কম খরচে উনি এখানে দেন, সেটা আমি জানি, খুব ভালো উনি কাজ করেন। আমি কোচিং উপাধি করছিলাম। আমার প্রণাম নেব বাবা। আমার ডেট অফ বার্থটা বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। আমার হচ্ছে 1 ফেব্রুয়ারি 1978, রাত্রিবেলা 10টার সময়, হাওড়াতে। একটু জানতে চাইছিলাম প্রশ্ন, যে ব্যাপারটা হয়তো বুধবার ছিল, মানে কর্মদ্বারা খুব বেশি বিভ্রাট বা প্রবলেম হয়ে গেছে। মানে আমি 12 বছর একটা জায়গায় ছিলাম, সেটা ছেড়ে একটা নতুন জায়গায় জয়েন করেছিলাম, প্রায় বছরখানেক হতে আসছে। গত বছরের জুন মাসে জয়েন করেছিলাম, কিন্তু এই 5-7 দিন হলো আমাদের মানে নোটিশ পিরিয়ড আমি কাজ করছি, খুব প্রেশার দিয়েছিল, তাহলে নোটিশে এখন কাজ করতে হচ্ছে। একটু জানতে চাইছিলাম ওভারঅল ভালো সময়টা কর্মক্ষেত্রের জন্য কবে দেখছেন, ভালো সময়টা কবে পাবো, আর একটু কোনো আমার ভালো দেখছেন কিনা। একটা কথা দেখুন, আপনি আগের দিনও ফোন করেছিলেন, আমি মানে আপনার ডেট অফ বার্থ লেখা আছে দেখছি 1-2-78 10 PM হাওড়া। না, মেন্টালি আপসেট থাকলে এটা হয়ে থাকে, বারে বারে মনে হয় যে কি হবে। যাই হোক, আপনি বলে দিন কি আছে, কারণ এখানে দেখতে পাচ্ছি আপনার রাশি তুলা রাশি আর কন্যা লগ্ন জানেন? আর কন্যা লগ্ন, লগ্নে রাহু বসে আছে, আর দ্বাদশে শনি বসে আছে। দ্বাদশ স্থানটা খারাপ, একাদশে মঙ্গল নিচস্থ হয়ে আছে, আর 10 বৃহস্পতি। এই কর্ম জায়গাটা একটু ডিস্টার্ব পেয়ে গেলাম।
এবং সপ্তম আমার নির্মাণ বকরি আছে। আচ্ছা, তো একটু আপনি বলতে পারেন সমস্যাটা? আমি বলে দিচ্ছি, আপনার বর্তমানে কেতুর দশা চলছে। হ্যাঁ, কেতুর দশায় সাকসেস খুব মানুষ কম পেয়েছে, বুঝলেন? কি বলছে? কেতুর দশায় মানুষ সাকসেস খুব কম পায়, খুব কম পেয়েছে। কারণ হ্যাঁ, কারণ কেতুর দশা, সেটা নিশ্চয়ই আপনি জানেন, যেহেতু এত কিছু মানে গ্রহ সম্বন্ধে আমাকে বললেন, বা বকরি, এই বকরি সম্বন্ধে আপনি জানেন বা কালচার আছে বলেই কথাটা তুললেন। যাক, ভালো লাগলো, আপনি অ্যাস্ট্রোলজি সম্বন্ধে ভালো বোঝেন। 2027 সালে 17 সেপ্টেম্বরের পর থেকে আপনার সময়টা কিন্তু ফিরবে। সেপ্টেম্বর থেকে বিরাট টাইম পাবো, কিন্তু বলা যায় এখন একটু চেষ্টা করছি, কর্ম মোটামুটি কি একটা হবে একটু। এইবারে আপনার এই বিচারটাকে আমাকে সংক্ষেপে বলা যাবে না। এবারে এই আপনার কর্মভাবটাকে বিচার করতে গেলে 1+2+6+10+11, এই যে এই কোটা সংযোগ আমাকে দেখতে গেলে সূক্ষ্ম বিচারের দরকার। তাহলে ডেফিনেটলি আপনাকে চেম্বারে আসা দরকার, আমি এটা মনে করি। যদি বিশ্বাস থাকে আসবেন, বা যদি নাও আসেন আমাকে অনলাইনে আপনি ফোন করবেন, বা অনলাইনে আপনি কাউন্সিলিং করাতে পারেন। কোন জায়গাটা আপনি বলছেন একটু ঠিক করতে হবে, মানে যে জায়গাটা প্রবলেম আছে যেটার জন্য প্রবলেমটা হচ্ছে? দেখুন, আমি আপনাকে বলে দিলাম, সংযোগটা দেখতে হবে। 1+2+6+10+11 এর সংযোগটা দেখতে হবে, কর্মভাবটা কে ডিস্টার্ব করছে, এটাকে বার করতে গেলে আমাকে সূক্ষ্ম বিচার করতে হবে আপনার। আপনি ফোনে যোগাযোগ করবেন, আমি আপনাকে বলে দেবো, ঠিক আছে? চিন্তা করতে হবে না। করুন। এবং দেখুন, এরকম মানে জীবনে আপস অ্যান্ড ডাউনস আসে, এবং যখন আমাদের খারাপ সময় আসে অ্যাকচুয়ালি আমাদের মেন্টাল ব্রেকডাউন হয়ে যায়। অতএব সেই জায়গা থেকেই তো আপনাদের হেল্প করার জন্য দাদা রয়েছেন। তাই বলবো যে একেবারেই মানে মেন্টালি আপনার যে ভরসার জায়গাটা, সেখান থেকে বিচ্যুত না হয়ে গিয়ে আপনারা সানন্দে আর চেম্বারে এসে ভিজিট করুন এবং সফলতার জায়গাটাকে খুঁজে নিন। বলুন, কে আছেন? আরেকজন ফোনে আছেন মনে হয়। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার। আমি সরাসরি ইলেকশনের কথা বলতে চাই। হ্যাঁ, ঠিক আছে, সরাসরি আপনি যুক্ত হয়েছেন। বলুন, কার ব্যাপারে জানবেন? হোমিসাবস্ক্রিপশনের কথা বলতে চাই। রাধে রাধে, বলুন, আমি শুনছি, বলুন। হ্যালো, হ্যাঁ বলছি, বলুন। উনি বলছেন আপনি কার সম্বন্ধে জানবেন সেটা বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। নাম বলুন ছেলের, আর ডেট অফ বার্থ। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 10/2/2000। হ্যাঁ 10/2000। হ্যাঁ, সময় 10/2/2000। বুঝতে পেরেছি, আপনি সময়টা বলুন। সময় হচ্ছে বেলা 10:30। মানে সকাল। হ্যাঁ সকাল। আর জন্মস্থান? জন্মস্থান হচ্ছে হাওড়া, শিয়ালদা। আচ্ছা, হাওড়াতে হাওড়ার শিয়ালদা কি বললো? হাওড়া কদমতলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে হাওড়া থেকে বলছেন। আচ্ছা, নমস্কার, রাধে রাধে। আপনার ছেলের রাশি হচ্ছে মীন রাশি আর মেষ লগ্ন। বর্তমানে শনি সাড়ে চলছে, কর্ম পেয়েছে, কাজ পেয়েছে। আপনি টিভি সাউন্ডটাকে মিউট করুন আগে। আপনার ছেলের কি ব্যাপারে সমস্যা? ওনার কি চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা চলছে, বা চাকরি পাচ্ছে না, এরকম ব্যাপার আছে কি? একটা চাকরি করতে, ছোটখাটো চাকরি করতে, এর থেকে আরো বেটার চাইছে, সেটাই বলছেন। কর্মক্ষেত্রে কিছু গোলযোগ আছে। অষ্টমপতি মঙ্গল আপনার ছেলের দ্বাদশে বসে আছে, মাঙ্গলিক দোষ হয়ে কর্মচ্ছেদ দেখতে পাচ্ছি, একাধিক কর্ম পরিবর্তন হবে। টেনশন নেওয়ার দরকার নেই, শনি সাড়ে চলছে বলে আজকের কাজের জায়গাটা প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব দেখতে পাচ্ছি। লগ্নপতি মঙ্গল দ্বাদশে বসে আছে, লগ্নে শনি বৃহস্পতি গুরু সৌরিক যোগ তৈরি হয়ে আছে, এবং বাদবাকি ঘর কটা ফাঁকা পড়ে আছে, কাল সর্প দোষ। অনেক কিছু সমস্যা দেখতে পাচ্ছি, তাই প্রচন্ড পরিমাণে হতাশা, উদ্বেগ, টেনশন, ডিপ্রেশন সবকিছু ওর মধ্যে প্রবাহিত হয়ে আছে। ঠিক আছে, আপনি আর কোনো প্রতিকার করিয়েছেন ছেলে? তাহলে আপনি এসে যোগাযোগ করুন। মানে প্রতিকার অবশ্যই করার প্রয়োজন আছে, কারণ বেশ কটি অশুভ যোগ রয়েছে হরোস্কোপে, আর সেই কারণে এখানে কিন্তু মাস্ট প্রতিকার করানো। আপনি যোগাযোগ করে নিন, এবং আপনাদের বন্ধুদের জন্য সুখবর দেব যে আগামী 25শে মার্চ আপনারা কিন্তু জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী সমর চক্রবর্তীকে পাচ্ছেন বহরমপুরে। নামটা একটু ভুল, সমীর শাস্ত্রী চক্রবর্তী। হ্যাঁ, আপনারা পাচ্ছেন বহরমপুরের চেম্বারে আগামী 25শে মার্চ, এবং 28শে মার্চ থাকছেন কৃষ্ণনগরের চেম্বারে।
এবং অন স্ক্রিন আপনারা দেখুন যে যোগা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, এই যে যোগা অনুষ্ঠান এগুলো কিন্তু উনি নিজে হাতে আয়োজন করে থাকেন। এবং যারা যারা মনে করছেন যে বিভিন্ন জায়গায় গিয়ে যজ্ঞে আপনারা অংশগ্রহণ করেছেন, আপনাদের বিভিন্ন সমস্যা ছিল কিন্তু সেখান থেকে আপনাদের মনস্কামনা পূরণ হয়নি, আপনারা অবশ্যই যোগাযোগ করুন শ্রী সমীর চক্রবর্তীর সাথে এবং বুকিং নাম্বারে আপনারা ফোন করে নিন যারা যারা আসতে চাইছেন। 9674625575 অথবা 9163269092 এই নাম্বারে আপনারা কল করে বুকিং করুন। আর তারপরে আপনারা বিভিন্ন যে চেম্বার আছে সেখানে উপস্থিত হন। যেমন আপনারা চেম্বার পাচ্ছেন ফতেপুর, ডায়মন্ড হারবার রোড, ফতেপুর, ফলতা, দিঘির পাড়, বেহালা, ম্যান্টন ও তারাপীঠে বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। আচ্ছা, এই যে আপনি যোগা অনুষ্ঠানের আয়োজন করেন, তো যোগা অনুষ্ঠানে যারা মানে করতে চাইছেন যোগ্য, তার আগে আপনি তাদের সাথে কি মানে কনসালটেন্সি কি করাটা ভীষণ প্রয়োজন? ডেফিনেটলি, অবশ্যই। লগ্ন চার্ট বা কুষ্টি না বিচার করে কোনো কাজই করা উচিত নয়, বা তাকে ভয় দেখিয়ে বা ভণ্ডামি করে বলে দিলাম হয়তো অ্যাপ্রক্স একটা কিছু সামথিং যে আপনার এই বিপদটা আসতে চলেছে, হয়তো ভয় আমার কাছে আগিয়ে আসলো করার জন্য, ওটা আমারও পাপ হবে, ওরও পাপ হবে। ডেট অফ বার্থ টাইমের উপরে বিচার করে তার যে খারাপ জায়গাটাকে প্রতিকার করাতে হবে, তাকে বোঝাতে হবে আপনার এই জায়গায় সমস্যা আছে, এই কারণগুলোর জন্য আজকের আপনি ডেভেলপ পাচ্ছেন না বা উন্নতি করতে পারছেন না, তবে না সে তার প্রতি ইমপ্রেস হবে। একদম, সেটা তো জরুরি, এই জন্যই বললাম। মানে আমরা এখন সাধারণত দেখে থাকি যে মানে হোল ফ্যামিলি নিয়ে যজ্ঞে যাচ্ছেন, গিয়ে সেখানে তারা আহুতি দিচ্ছেন প্রত্যেকে, তাতে কি হবে, সেখান থেকে কতটা তাদের কাজ হতে পারে, ওতে ভক্তিটুকু তো মানে দিতে পারলো, ঈশ্বরকে ডাকতে পারে শুধুমাত্র, কিন্তু বিশেষ কোনো দোষ খণ্ডন করতে হলে তাকে এককভাবে আলাদাভাবে তাকে দশম অবশ্যই 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 মন্ত্রে শক্তি আছে না, এই ঊর্জাগুলো তার মধ্যে প্রভাব হবে, তার নামগত্য ধরে কাজ হবে না। একদম, মানে মন্ত্র উচ্চারণ সহযোগে আহুতি প্রদান এটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন আছে এবং আপনার গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে এই জায়গাগুলো আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। কেউ একজন ফোনে আছেন। হ্যালো 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 লাইনে আছে। হ্যালো হ্যালো, অনেকক্ষণ ধরে ফোনে আপনি, যাই হোক আমার মনে হচ্ছে কোনো, হ্যালো না আমার রিসিভ করতে হবে, আপনাকে রিসিভ হয়েছে। ও আচ্ছা, আমরা পরবর্তী ফোনের জন্য অপেক্ষা করব। আচ্ছা, আরেকটা ফোন এসেছে। হ্যালো, যাই হোক আমাদের সামনে কিছু প্রবলেম হচ্ছে, সামনে নবরাত্রি রয়েছে এবং যারা যারা এই নবরাত্রি যোগে, কারণ নবরাত্রি মানে হচ্ছে অত্যন্ত শুভ একটি সময়, তো এই নবরাত্রি যোগে যারা বিভিন্ন কাজ করাতে চাইছেন আপনারা অবশ্যই যোগাযোগ করে নিন জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তীর সাথে। এবং দেখুন এইরকম যোগা অনুষ্ঠানের আয়োজন উনি করে থাকেন এবং শুভ যোগ, মানে আমাদের যেমন এই যে বাসন্তী নবরাত্রি এইরকম যোগে শুরু হয়ে যাচ্ছে, এইরকম যোগে যোগা অনুষ্ঠানের মাধ্যমে আহুতি প্রদানের মাধ্যমে কতটা কাজ হয়, আমাদের অশুভ যোগগুলো খণ্ডন কতটা হতে পারে, যদি তার ভক্তি আর বিশ্বাস থাকে তার কাছে নিজেই করবে, আমি শুধু মন্ত্র বলে দেবো, তার ভক্তির উপরে নির্ভর করছে পুরো কাজটা। আমি যে আমার পাশে বসিয়ে যে কাজ করাবো, তন্ত্রক্রিয়া যে করাবো, এটা সম্পূর্ণ তার ভক্তির উপরে। তার গ্রহ যে ডিস্টার্ব করছে বা গ্রহ যে অসন্তুষ্ট হয়ে আছে, সেইটা সন্তুষ্ট করার জন্য তার ভক্তিটা ডেফিনেটলি প্রয়োজন। আমি তো শুধু মন্ত্র বলে দেবো আমার পাশে থেকে যে এই মন্ত্রগুলো বলো, এই আহুতিটা দাও, এটাই আমার কাজ, কিন্তু তাকে আমাকে বিশেষ করে তার মনটা কিন্তু ওর মধ্যে দিতে হবে। বেশ, আচ্ছা ফোনে কেউ আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, কার ব্যাপারে জানবেন? বুঝতে পারছি না গো, একটু পরিষ্কার করে বলুন। 14ই নভেম্বর 1997। হ্যাঁ, সময়টা বলুন। 1:07 কলকাতা। এখন কোথা থেকে ফোন করেছেন? বাগুইয়াটি থেকে। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আচ্ছা, নমস্কার, রাধে রাধে। আপনার মেয়ের রাশি হচ্ছে মেষ রাশি আর কুম্ভ লগ্ন। আপনি জানতেন?
এটাই জানি। মেষ রাশির এখন বর্তমানে শনির সাড়ে মেয়ের বিবাহ দিয়েছেন? না না হয়নি। বিবাহ জায়গায় সমস্যা দেখতে পাচ্ছি তো, বিবাহ জায়গায় সমস্যা, কর্ম জায়গায় সমস্যা, এই দুটো সমস্যা এখন বর্তমানে দেখতে পাচ্ছি, আর একটু শারীরিক প্রবলেম। আর এই চাকরি হ্যাঁ, কর্ম জায়গার একটু ডিস্টার্ব পাচ্ছি তো আমি। দ্বাদশে শনি, একাদশে কেতু বসে, সরি একাদশে শুক্র মঙ্গল বসে আছে, দ্বাদশে বৃহস্পতি বসে আছে। এই যে কর্মভাব, এই একটু আগে আলোচনা করছিলাম, কর্মভাব বিচার করতে গেলে 1 + 2 + 6 + 10 + 11, এই যে সংযোগগুলো, এই সংযোগগুলো দেখতে হবে। যেমন লগ্নপতি শনি দ্বিতীয় বসে আছে, তাহলে দ্বিতীয়পতি বৃহস্পতি দ্বাদশে শনির ঘরে বসে আছে, একটা সংযোগ মিললো, এ কিন্তু গভর্নমেন্টে চাকরি পাবে। আচ্ছা, একটা সংযোগ পেয়ে গেলাম। হ্যাঁ। আবার আবার মানে ষষ্ঠ ভাব বিচার করতে হবে, 1 + 2 + 6, যেখান থেকে জীবনযাত্রার মান বিচার করা হয়। দশম ভাব কর্মের ভাব, একাদশ ভাব সাকসেস, সফলতা। আপনার মেয়ের হবে, আপনার মেয়ে পাবে, আপনার মেয়ের ভালো যোগ আছে, গভর্নমেন্টের চাকরি 100% পাবে। তবে সাড়ে জায়গাটা একটু সমস্যা আছে। শনি সাড়ে থাকলে মানুষের কি হয় সেটা আপনিও জানেন এবং বেশিরভাগ মানুষই জানে। তা এই বিষয় নিয়ে একটু ভাববেন, চিন্তা করবেন, তারপরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আচ্ছা, কেউ ফোনে আছেন? হ্যালো, হ্যালো হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, আমি এত কত সালের মধ্যে হবে 7 সালের মধ্যে হবে? দেখুন, এটা সাড়ে চলছে, 7.5 বছর শনি থাকছে, শনি সাড়ে 7 বছর থাকছে। এইভাবে প্রেডিকশন আমি যদি আপনাকে দিই, আরো সময় দিতে হবে আমাকে। 25 মিনিটের মধ্যে আমি আপনাকে কতটুকু বিচার করতে পারবো? আমার তো 5টা ভাবকে, সংযোগটাকে লক্ষ্য করতে হবে, বিচার করতে হবে। সূক্ষ্ম বিচার করতে গেলে আপনাকে চেম্বারে অবশ্যই আসতে হবে। একদম একদম। কে আছেন? বলুন। নমস্কার। হ্যালো, আজ ফোনটা খুব ডিস্টার্ব হ্যালো। করছে। হ্যালো, যাই হোক, কোনো কারণে আপনার সাথে যোগাযোগ কিন্তু ফোন রিসিভ হয়ে আছে, কিন্তু কথা কিছু বোঝা যায় না। এবং দেখুন, যাদের শনির সাড়ে চলছে এবং আমাদের এই যে শুভ যোগ আমরা নবরাত্রি যে পাচ্ছি, তো সেই নবরাত্রি যোগে শনির সাড়ে যেই রাশিরা রয়েছেন তারা কি কোনো স্পেশাল ক্রিয়া করতে পারে? অবশ্যই। নবরাত্রি আমাদের তো বছরে দুবার, 12টা মাসের মধ্যে। একটা হচ্ছে শারদীয়া, হ্যাঁ, একটা যে দুর্গা উৎসব হয়, তখন নবরাত্রি শুরু হচ্ছে মহালয়ার পর থেকে। হ্যাঁ, লাইনে থাকুন। আর বলেছি 10-10-74। আপনি টিভি সাউন্ডটাকে মিউট করে আমাদের সাথে থাকুন। যে বিষয়টা আলোচনা আসছিলাম আমি বলে দিই আপনাকে। কাল প্রতিপদ শুরু হচ্ছে, সকাল 6:55 পর্যন্ত অমাবস্যা আছে, তারপর থেকে কিন্তু প্রতিপদ শুরু হচ্ছে, তিথি কাল থেকে নবরাত্রি শুরু হচ্ছে। আমি এই নবরাত্রিতে একটু বিশেষ কিছু টোটকা সবার উদ্দেশ্যে বলছি। কোনো মানুষ যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, মা দুর্গার প্রতি যদি ভক্তি থাকে, এই নবরাত্রি আমাদের চৈত্র মাসের শেষে যে নবরাত্রি শুরু হচ্ছে কালকে থেকে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, একটা ঘট দোকানে কিনবেন, পঞ্চশস্য নিয়ে আসবেন, গঙ্গা জল, গোলাপ জল, তেল, বিষ্ণু তেল, সব রকম তেল, ঘিত, মধু, দই সব রকম দিয়ে ঘটের মধ্যে দেবেন। সর্ব ঔষধি, মৌষধি, গ্রহ ঔষধি সবকিছু দিয়ে আম্র পল্লব দেবেন, মানে আম পাতা যেটাকে বলে আমসার, শীষ, ডাব, একটা ভালো খুব সুন্দর চাঁদমালা চেলি কাপড় দিয়ে বা গামছা বা শাড়ি দিয়ে মা দুর্গার উদ্দেশ্যে ঘরটাকে নিজের মনোবাসনায়, কোনো কারো ব্রাহ্মণের দরকার নেই, আপনারা নিজেরা এই ঘরটাকে প্রতিষ্ঠিত করুন। কাল থেকে শুরু করুন, যে কোনো একটা টাইমে। যেমন প্রতিদিন ঠাকুরের কাছে ধূপ ধুনো সন্ধ্যে পুজো দেন, সেরকম ভাবে পূজা দেবেন, পূজা করবেন, অনেক উন্নতি পাবেন। এবং এই নবরাত্রির দিনকে প্রত্যেক দিন নিরামিষ করবেন, আর মা দুর্গার মন্ত্র জপ করুন, বীজ মন্ত্র, ওং রিং দুর্গায় নমঃ। এই মন্ত্রটা যত খুশি জপ করতে থাকুন, দেখবেন সংসারে অশান্তি, দুঃখ, দারিদ্র, রোগ, জ্বালা ব্যাধি যা আছে সব মুক্তি পাবে। এটা কেউ সহজে বলেন, আমি আপনাকে বলে দিচ্ছি, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, এটা অবশ্যই করুন, ফল পাবেন। কাল থেকে তো আমারও নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে। আমরা কত সংখ্যক জপ করব কোনো ঠিক নেই, কত মানুষের উপকারের জন্য, কত কবচ করব, তাদের কত জপ করতে হবে। অবশ্যই উপকার আছে এই নবরাত্রি। একদম ঠিক। এবং এই যে আমরা বিশেষ হ্যালো, আপনি টিভি সাউন্ডটাকে আগে মিউট করুন। টিভি সাউন্ড মিউট করা যাচ্ছে? আপনার টিভি সাউন্ড তো করাই নেই, আমরা তো মিউট করেই বলছি। আপনার টিভির সাউন্ডটা আমাদের কানে লাগছে। আপনার টিভি সাউন্ড মিউট করা যাচ্ছে? আচ্ছা, বলুন কার ব্যাপারে জানেন? 10-74। কোথা থেকে বলছেন আপনি? PM বর্ধমান জন্ম। হ্যালো, আপনি সাথে থাকুন, একটু ধৈর্য ধরুন। হ্যাঁ বলুন।
10/10/74 6 PM 6 PM, ডেট অফ প্লেস বর্তমান। আপনি টিভির প্যারালাল থাকলে না না, টিভির সাউন্ড মিউটই আছে, আমি ঘরে সব শুনছি। আচ্ছা আপনাকে বলে দিচ্ছেন, আপনি টিভির সামনে চলে যান। আপনি টিভিতেই শুনুন, আমাদের কোনো কারণে ফোনটা ডিস্টার্ব হতে পারে বা নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, কারণ ইলেকট্রনিক্স ব্যাপার তো হতেই পারে। যাই হোক, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। রাধে রাধে। আপনার কর্কট রাশি আছে আর মেষ লগ্ন আছে, লগ্নের একাদশে বৃহস্পতি বসে আছে। কর্ম জায়গাটা, অর্থনৈতিক জায়গাটা আপনার সমস্যা দেখতে পাচ্ছি। দ্বিতীয় কেতু, ডিপোজিট অফ মানি, মানে টাকা পয়সা সঞ্চয় করা বা জমানো থাকলে সেখান থেকে ভাঙিয়ে আপনাকে তুলে খরচা করতে হবে, সঞ্চয়ের জায়গা কিন্তু প্রবলেম। তৃতীয় শনি বসে আছে, ভাতৃকারক গ্রহ খারাপ। চতুর্থে চন্দ্র, মায়ের জায়গায় কিন্তু আমি ডিস্টার্ব পেয়ে গেলাম। মা যদি বেঁচে থাকে মাকে একটু সাবধানে থাকতে বলুন, মায়ের হঠাৎ কিছু হয়ে যাবার একটা লক্ষণ, এটা বলে রাখলাম। ঠিক আছে। সপ্তমে বুধ আছে, আপনি বিজনেসের সঙ্গে মনে হচ্ছে সম্ভবত যুক্ত আছেন। বিজনেসের জায়গায় যদি বিজনেস করেন সেখানে একটু ট্রাভেল দেখতে পাচ্ছি। আর ষষ্ঠে রবি শুক্র বুধ দারিদ্র যোগ হয়ে আছে। আর অষ্টমে রাহু আছে, শরীর সংক্রান্ত বিষয়ে আপনাকে প্রবলেমে ভুগতে হবে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাটা লেগে থাকবে। কোষ্ঠকাঠিন্য থেকে অস্ট্রোফাইলস ফিক্সুলা হবার সম্ভাবনা বেশি। নমস্কার, এরপরে আপনি যোগাযোগ করে নেবেন। একদম। আচ্ছা, আরেকবার জানিয়ে দেব, বহরমপুরের বন্ধু যারা রয়েছেন, আপনারা কিন্তু শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তীকে আগামী 25শে মার্চ বহরমপুরের চেম্বারে পাচ্ছেন এবং 28শে মার্চ থাকছেন কৃষ্ণনগরের চেম্বারে। আরেকবার বলে দিচ্ছি, 25শে মার্চ বহরমপুরের চেম্বারে পাচ্ছেন, 28শে মার্চ কৃষ্ণনগরের চেম্বারে উপস্থিত থাকছেন। অতএব যারা যারা অপেক্ষা করছিলেন, আপনারা এই বিশেষ দিনে অবশ্যই মানে এই 25শে মার্চ বা 28শে মার্চের আগে যোগাযোগ করে নেবেন। বুকিং নাম্বারে ফোন করে নেবেন, ফোন করে আপনাদের নাম নথিভুক্ত করে নেবেন। অতএব যারা যারা দেখাতে চাইছেন, এবং সামনে আমাদের যে নববর্ষ রয়েছে, তো আমাদের অন্যতম একটি সেরা শুভ সময় বলবো, সেই সময়কে আপনারা অবশ্যই ব্যবহার করুন এবং বিশেষ ক্রিয়া বা উপাচার যেগুলো উনি আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য বললেন, আমাদের এই নবরাত্রিতে আপনারা সেই উপাচারগুলো পালন করুন নিষ্ঠা ভরে। দেখবেন উপাচার পালনের মাধ্যমে, মানে সঠিক পদ্ধতিতে যদি পালন করেন, সেখান থেকে কিন্তু আপনাদের জীবনের পরিবর্তন শুরু হবে। তো তারপর থেকে মানে সেখান থেকে নিয়মানুবর্তিতা কিছু আপনাদের জীবনে আসবে এবং তারপর থেকেই কিন্তু আপনারা আস্তে আস্তে নিজেদের পরিবর্তন দেখতে পারবেন। এবং তার আগে মানে একটু পরিবর্তন যখন লক্ষ্য হবে, তারপরে এসে আপনারা যোগাযোগ করুন, প্রতিকার করান, অবশ্যই আপনাদের সমস্যা থেকে আপনারা মুক্ত হবেন। হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার। আমি বেশি বলি বলছি। কার ব্যাপারে জানবেন? কার ব্যাপারে জানবেন? আমার ব্যাপারে জানতে চাইছি একটু। ডেট অফ বার্থটা বলুন। ব্যাপারটা হচ্ছে 1993। আচ্ছা, এটা 93, তো আপনি ইয়ারটা বললেন, আপনি ডেট আর মাসটা বলুন। আগে তো ডেট বলতে 1993 সালে জন্ম, শুক্রবার। বেশ, মানে যারা যারা ফোনে আসবেন অবশ্যই আগে মানে একদম পারফেক্ট ডেট অফ বার্থটা আপনাদের বলতে হবে। আপনাদের তারিখ, মাস এবং বছর, এইটা একদম আলাদা আলাদা করে না বললে পরে এইখানে বসে প্রেডিকশন পাচ্ছেন, এটা তো আপনাদের সৌভাগ্য। কিন্তু এই প্রেডিকশন পেতে হলে এইটুকু অন্তত আপনাদের পক্ষ থেকে আমরা আশা করি যে সঠিক ডেট অফ বার্থ টাইমটা আপনারা আমাদেরকে জানাবেন। আর চেম্বারে আসলে পরে এর থেকে অনেক সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচার এবং অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কনসালটেন্সি হবে এবং তার মাধ্যমে আশা করছি অনেক কিছুই আপনাদের সমস্যার জায়গাগুলো আপনারা জানতে পারবেন এবং সমাধানের পথে এগোবেন। আচ্ছা, এই যে নবরাত্রি যোগে যেমন আপনি বললেন যে ঘট পুজোর কথা, হ্যাঁ, ঘরটাকে প্রতিষ্ঠিত করতে বলছি এই কারণে, ওদের বাড়িতে মন্দিরে হোক বা মন্দির যাদের নেই বা ঠাকুর ঘর আছে বা ঠাকুর ঘর যাদের নেই, বাড়িতে কোনো একটা জায়গায় হয়তো ঠাকুরকে রেখেছে, সেখানে একটা মাটির ঘরকে কালকে নবরাত্রি শুরু, যদি কালকে ভালো বারও আছে, বৃহস্পতিবার, খুব সুন্দর যোগও আছে, যোগটাও খুব ভালো আছে। অমাবস্যা ছাড়ছে 6:55 সকাল, তারপরেই প্রতিপদ শুরু হয়ে গেছে, নবরাত্রি শুরু। সেই দশমী পর্যন্ত আপনারা নিরামিষই খান, 5 কলা 5 পান দিয়ে ঘটকে পান প্রতিষ্ঠা করুন, 5টা সন্দেশ দিয়ে, সুপারি দিয়ে, কাঁচা কয়েন দিয়ে ভালো করে সিঁদুরে টিপ লাগিয়ে দিন। 5টা পানে সিঁদুরে টিপ দিন, 5টা কলাতে সিঁদুরে টিপ দিন, 5টা সন্দেশ দিন, 5টা সুপারি দিন। এবার জবার মালা হোক, রজনীগন্ধার মালা, যার যেমন সামর্থ্য সেভাবেই মাকে আরাধনা করা কাল থেকে শুরু করুন। হ্যাঁ, 5 ফল দিয়ে বা মনে হলে একটু মায়ের ভোগ করে দিন।
খিচুড়ি করে দিন বা পরমান্ন করে দিন, দিয়ে নিজের মনোবাসনা, মানস পূজা যেটাকে বলা হয়, মানস পূজা মানে আমার মনের পূজা, বাহ। সেই পূজাটা মায়ের কাছে নিবেদন করে যে মা এই নবরাত্রিতে যে পূজা করলে যে ফল পাওয়া যায় সেটা কিন্তু ও 9টা দিনের মধ্যে উপলব্ধি করতে পারবে। একদম। সেখানে ব্রাহ্মণের কোনো প্রয়োজন নেই, আপনারা নিজের পূজা নিজে করুন। আর বললাম তো ওং রিং দুর্গায় নমঃ, এই মন্ত্রটা আপনি যত সংখ্যক পারবেন জপ করতে থাকুন। আর নিরামিষ আহার করতেই হবে, এটা নিরামিষ আহার এই জন্যই করতে বলছি, দেহটাকে শুদ্ধি রাখলে এই নবরাত্রির মধ্যে আপনি অনেক ফল পাবেন, অনেক ফল পাবেন। দেখবেন প্রথম কথা, বাড়িতে যদি অনেক অশান্তির মধ্যে জীবন কাটে, দুঃখ দারিদ্র বা টাকা পয়সা বা বাড়িতে সাংসারিক স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ অশান্তি যদি থাকে, দেখবেন অনেক কেটে গেছে, অনেক দোষ মুক্তি হয়ে যাবে। মা চণ্ডীর পূজা করুন, ওং রিং চণ্ডিকায় নমঃ বলে পূজা করুন। মানে যার যেমন ভাব আছে, এখন ইউটিউব বা গুগল থেকেও আপনি অনেক মন্ত্র পেয়ে যাবেন। মোবাইল চালাবেন, যে ঠাকুরকে পূজা করবেন পঞ্চদেবতার উদ্দেশ্য তো দিতেই হবে। আচ্ছা, আচ্ছা, বলুন। নমস্কার। হ্যালো স্যার। হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন। নমস্কার, আপনি বললাম 1993 সালে আপনাদের খবরটা আমি পাড়াটা দেখছি, প্রোগ্রাম ব্যাটারিয়া দেখে আমি 1993 সালে মাসটা কত বলছে ওটা বুঝতে পারছি না। 1993 সালে এটা আপনারা দেখে বুঝতে পারবেন কতটারে, আমরা দেখার জন্য আপনারা বলছি। আপনি তো সেই একই জায়গায় রয়েছেন। অ্যাকচুয়ালি শুধু সময়টা শেষ হয়ে গেছে গো। আমাদের আজকের অনুষ্ঠানে আর সময় নেই, তাই না। মানে টাইম আমাদের আর হাতে নেই। তো- তাই যারা যারা অনুষ্ঠানের সাথে ছিলেন, ফোনে পেলেন না আপনারা, তাদেরকে বলবো 9674625575 অথবা 9163269092 এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন। অবশ্যই, অবশ্যই। এবং আগামী 25শে মার্চ আপনারা শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তীকে বহরমপুরে চেম্বারে পাচ্ছেন এবং 28শে মার্চ কৃষ্ণনগরের চেম্বারে পাচ্ছেন। বাকি চেম্বারগুলো যেমন ছিল ঠিক তেমনি রয়েছে। অতএব যারা যারা আসতে চাইছেন বুকিং করে চেম্বারে চলে আসুন এবং আপনারা কনসালটেন্সি করুন, প্রতিকার করুন, আর ভালো থাকুন। আপনাকে ধন্যবাদ জানাই। নমস্কার, সবাই ভালো থাকবেন। রাধে রাধে।